আমি আপনি যখন মক্কা জমিনে যাই, মদিনা শরীফে জমিনে যাই, ওখান থেকে যখন রওনা দিই, ঘরে ফিরে আসার জন্য চলে আসতে থাকে, বিদায় সালাম যখন হাজিরা দিতে থাকে, প্রতিটা হাজির চোখ দিয়ে পানি বেরোতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ চলে যাচ্ছে, জানি না কোনদিন আপনার পছন্দের শহরে আপনার কদমের কাছে আসা নসিব হবে কিনা। আমি আপনি যদি মদিনা থেকে চলে যাবার সময় চোখের পানি ফেলে যদি কাঁদতে পারে, কলিজা খানা ছিঁড়াছিঁড়ি যদি হতে পারে, ভেবে দেখুন ইমামে হোসেন পাক যে মদিনাতে আল্লাহ নবীর কাঁধে চেপে চেপে অলিতে গলিতে শহরে ঘুরে ঘুরে বেরিয়েছে, যে মদিনা নববী শরীফে আল্লাহ নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতে, নবী আমার সিজদায় পড়ে যেতেন, ইমামে হাসান হুসাইনকে আল্লাহ নবীর পিঠ মুবারকে বসে গিয়ে দুই দিকের চুল মুবারককে মজবুত করে ধরে নানা জানের পিঠের উপরে তারা উঠে পড়তে, এই মদিনা শরীফকে ছেড়ে চলে যেতে হচ্ছে। এ যুবকেরা, এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় গেছে, ইমামে হাসান হুসাইন নানা জানের পিঠে উঠে বসে আছে, নবী আমার সিজদা থেকে মাথা তুলছে না। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে। সাহাবাদের মধ্যে থেকে অনেকে চিন্তা করতে লাগছে, ওহী কি নাজিল হয়ে গেল লম্বা সিজদার জন্য, ওহী কি নাজিল হয়ে গেল নাকি। নবী শরীফের বারান্দাতে হামাগুড়ি দিতে লেগেছে, আর ইমামে হাসান হুসাইনকে আল্লাহ নবী নিজের পিঠের উপরে চাপিয়ে নিয়েছে। কখনো মদিনা নববীর বারান্দা থেকে হামাগুড়ি দিয়ে কখনো এই প্রান্তে যায়, কখনো ওই প্রান্তে যায়, আবার মাঝে মাঝে বলে, না না ভাই, ঘোড়া তোমার উটটা কেমন হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী আমার হাসান হুসাইনকে এত ভালোবাসে, সেই হাসান হুসাইনের সঙ্গে কিয়ামত পর্যন্ত যারা বিদ্বেষী রাখবে, দুশ্মনী রাখবে, এজিদের পক্ষপাতিত্ব নেবে, এরা সবাই জাহান্নামের কুত্তা হয়ে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। তাদের যতই আমল থাকুক না কেন, তারা জাহান্নামের কুকুর হয়ে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ নবী বুখারী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, আমার শহর মদিনার উপরে কেউ যদি হামলার ইরাদা করে, হামলা করেনি, ইরাদা করেছে, আল্লাহ পাক ওই হামলা ইরাদাকারীকে জাহান্নামে এইভাবে দিয়ে গলাবে যেমন সীসাকে আগুনে দিয়ে গলায়। কেননা রাসূল মদিনাকে ভালোবাসে, নবীর ভালোবাসা শহরের দিকে কেউ যদি হামলার ইরাদা করে, আল্লাহ যদি তাকে জাহান্নামে দিয়ে এইভাবে গলায়, যে হাসান হুসাইনকে নবী আমার জানিয়ে দিয়েছে এই দুটোকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। শুধু এটাই নয়, আল্লাহ নবী বলেছে যারা হাসান হুসাইনকে ভালোবাসলো, যারা আমি রাসূল আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, আল্লাহ পাক তাদের ভালোবাসবে। এক কথায়, আল্লাহ যদি ভালোবাসা পেতে চান, হাসান হুসাইনকে ভালোবাসতে হবে। এই তো নবী আমার জানিয়ে দিলেন, এ আমার উম্মত উম্মতিরা, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে, মুসলমানদের মধ্যে
মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। ওই ৭২ দলে দাঁড়িয়ে থাকবে, ওই ৭২ দলে রোজা থাকবে, ওই ৭২ দলে নামাজ থাকবে, ওই ৭২ দলে কোরআনের জ্ঞান থাকবে, ওই ৭২ দলে আলেম থাকবে, ওই ৭২ দলে মুফতি থাকবে, ওই ৭২ দলে ধর্মগুরু থাকবে। এ না জওয়ান তরুণেরা, ওই ৭২ দলে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, এরপরও তারা জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন, কি কারণে তারা জাহান্নামে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ যুবকেরা মন দিয়ে শোনো, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তাদের মধ্যে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত সবই থাকবে, শুধু তাদের হৃদয়ে অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমি নবী আমার প্রেম আদব থাকবে না। আর হাসান হুসাইনকে যে প্রেম না করে, আল্লাহ নবী বলল, সে আমার সঙ্গে বুকস করলো, আর যে আমার সঙ্গে দুশ্মনী করে, বুকস রাখে, আল্লাহ পাক তার উপরে লানত দেয়। কারবালা জমিনে তিনি স্বইচ্ছায় যায়নি গো। এক নবী পাকের ভবিষ্যৎবাণীও রয়েছে, আমার এই সন্তানটা একদিন কারবালা জমিনেতে আমার উম্মাত দাবিদারদের মধ্যে থেকে একদল মুনাফিকদের হাতে আমার এই উম্মাতটা বড়, আমার এই সন্তানটা বড় নির্মমভাবে শহীদ হয়ে যাবে। নবী পাকের ভবিষ্যৎবাণী তো বাস্তবায়ন হবেই হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, দ্বিতীয় নম্বর কথা হলো, ইমামে হুসাইন পাক যখন মদিনা শরীফ থেকে মক্কা জমিনে চলে এলো, এই মক্কা শরীফে তিনি থাকতে লাগলেন। মক্কার মানুষেরা ইমামে পাককে পেয়ে বড় খুশি হয়ে গেলে, বড় আনন্দ করতে লাগলে। ইমামে পাককে চতুর্দিক দিয়ে তারা নিরাপত্তায় ঘিরে রাখলে। ও হযরত ইমামে হুসাইন, আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে আপনার উপরে কোনো আঁচ আসতে দেব না। পুরো পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমরা নিজেদের জীবন দিয়ে নবীর আওলাদকে আমরা জান দিয়ে হলো রক্ষা করব। আরো জোরে বলুন সুবহান। ইমামে পাক মক্কা জমিনে রয়েছে, কুফা থেকে চিঠি এসে যায়, ও হযরত ইমামে হুসাইন এই যে জোর করে বায়াত গ্রহণ করাচ্ছে, আমরা কুফার মানুষেরা এজিদের হাতে বায়াত নিতে চাইছি না। কারণ এজিদ হলো চরিত্রহীন, এজিদ হলো জালিম, এজিদ হলো অত্যাচারী, এজিদ হলো বদমাইশ, এজিদ হলো লুটেরা, এজিদ রাসূলুল্লাহ দ্বীনের দুশমন। এজিদের হাতে আমরা বায়াত হতে চাইছি না, এজিদকে আমরা রাষ্ট্রপ্রধান বলে মানতে চাইছি না, এজিদের রাজত্ব আমরা মেনে নিতে চাইছি না, এজিদের শাসককে আমরা তারা অ্যাকসেপ্ট করতে চাইছি না। এই মেসেজ যখন ইমামে হুসাইন পাকের কাছে চলে আসলো, ইমামে হুসাইন পাক সাহাবা হুজুরদেরকে দেখাতে লাগলে, এ মক্কা সাহাবারা, মক্কার মানুষেরা দেখেন, কুফার মানুষেরা আমি ইমামে হুসাইনকে তারা ডাকছে, তারা আমার কাছে বায়াত হবে, তারা এমন করে জিদকে মানতে চায় না। মেরা নওজোয়ান তরুণেরা, হযরত ইমামে হুসাইন পাককে সাহাবারা বলতে লাগলে, ওই কুফা মানুষদের উপরে বিশ্বাস করা যায় না, তারা আপনার আব্বাজান হযরত আলীর সঙ্গে তারা ধোঁকা দিয়েছে। মানুষেরা, বাপেরা, শুনে রেখে না, ইসলামের
যত ক্ষতি মুনাফিকদের দ্বারা হয়েছে অন্য কেউ করতে পারে না গো। হযরত উসমান গনিকে শহীদ করেছিল কারা? এই মুনাফিকেরা। দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, নামাজ পড়তো উসমান গনির বাড়িতে 40 দিন ধরে ছিল। তারপরে তারা উসমান গনি হুজুরকে শহীদ করে দিয়েছে গো। এমন করে হযরতে মাওলা আলীর সঙ্গে হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সঙ্গে মতনৈক্য তৈরি করে দিয়ে এই যুবকেরা জঙ্গে জামাল পর্যন্ত তৈরি করে দিয়েছিল এই মুনাফিকেরা। ইমামে হুসাইন পাকি চিঠিটা পাওয়ার সাথে সাথে সাহাবা হুজুরকে দেখাতে লাগলেন এবং বলতে লাগলেন, ও নবীর সাহাবা ভাইরা, আর আমি হুসাইন থাকবো না। দেখো দেখো কত হাজার হাজার মানুষ সই করে দিয়েছে, আমাকে যেতে হবে। এবং শেষে একটা লাইন লিখে দিয়েছে, ও হযরত ইমামে হুসাইন, যদি আপনি না আসেন কিয়ামতের দিনে দয়ার নবীকে আমরা জানাবো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নামাজের কাছ থেকে আমরা দিন নিতে চেয়েছিলাম, আপনার নামাজকে আমরা রাষ্ট্রের প্রধান মানতে চেয়েছিলাম, তিনার হাতে বায়াত দিতে চেয়েছিলাম, এজিদের শাসনকে আমরা মানতে চাই না, কিন্তু আপনার নামাজ আসে না। এই ইমামে হুসাইন কিয়ামতের দিনে রাসূলুল্লাহর কাছে অবজেকশনটা দেব। আল্লাহ নবীর নামাজা হযরত ইমামে হুসাইন বলতে লাগলে, আর কেউ আমাকে রুখবেন না, আমি যাব কুফার জমিনে। সাহাবা হুজুররা তখন বলতে লাগলে, ও ভাই হযরত ইমামে হুসাইন, আপনার যখন এতই যাবার আগ্রহ হয়েছে, তার একটা কাজ করো, আগে আপনার পক্ষ থেকে কাউকে একটা প্রতিনিধি পাঠান, যে আগে কুফার জমিনে চলে যা, কুফার মহলগুলো দেখো, দেখে দিয়ে তিনি চিঠি করলে তারপরে যাবে। এই জন্য হযরতে ইমামে মুসলিম হুজুরকে, হুসাইন হুজুরেরই ভাই হয়, হযরতে মুসলিম হুজুরকে পাঠিয়ে দিলে। এ নওজওয়ানেরা, ইমামে মুসলিম হুজুর চলে গেলেন, সঙ্গে দুটো বাচ্চা ছিল, মুহাম্মদ আর ইব্রাহিম, নিজের বাচ্চা দুটোকে নিয়ে চলে গেলে। যাবার পর কুফার মানুষেরা ইমামে মুসলিম হুজুরকে পেয়ে বড় আনন্দ প্রকাশ করলো, বড় ইস্তেকবাল করলো, বড় স্লোগান দিল। এবং ইমামে মুসলিম হুজুরের হাতে একজন দুজন নয়, 40,000 উপরে মানুষ বায়াত অ্যাকসেপ্ট করে নিলে। এই মেসেজটা ভালো না খারাপ? ইমাম মুসলিম হুজুর দেখলেন চতুর্দিকে আবহাওয়া, সবাই হুজুরকে বড় ইস্তেকবাল করছে, সম্মান করছে। পিয়া ভাই, আমরা ইতিহাস পড়েছি এবং মায়ের কোল থেকে ছোটবেলা থেকে ইতিহাস শুনেছি, শুনে আমরা বাইরে বেরোই, পড়ে বাইরে বেরোই, মানুষ জানি আজও আমার কওমের মধ্যে প্রচুর গাদ্দার আছে। এরপরও কিন্তু আমরা হকের পক্ষে কথা বলি, এরপরও আমরা মানুষকে বিশ্বাস রেখে তার সাথে মিশি। শুনছেন তো নাকি? আর এরপরও আমরা জানি হাতের 5টা আঙুল সমান নয়, কিছু লোক গাদ্দারি করে। আমরা সব কিছুকে নিয়েই আমরা চলি। কেন? আমার ইমাম পাকের সঙ্গে যদি ধোঁকা হতে পারে, আমি তো কোথাকারের খেয়ে, আমার সঙ্গে হবে না, হতে পারে। তারপরেও কিন্তু আমাদেরকে হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। কেন? আমাদের পরীক্ষা এটা দুনিয়া সম্পূর্ণটা পরীক্ষা। কি ফায়সালা ওটা আল্লাহর পক্ষ থেকে হবে। আমাদের ইরাদা থাকবে আমি হকের পক্ষে থাকবো। বাবেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ইমামে মুসলিম হুজুর আবহাওয়া ভালো দেখে হুজুর আমার চিঠি লিখে দিলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ও হযরতে বা ইমামে হুসাইন, হ্যাঁ, কুফার মানুষেরা আপনার বড় অপেক্ষায় রয়েছে, আপনি কুফার মানুষের জন্য রওনা দেন। এ যুবকেরা, ইমামে মুসলিম হুজুর চিঠি ছেড়ে দিল। যে চিঠিটা ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে জিদ কুফার যে গভর্নর ছিল তাকে চেঞ্জ করে দিয়ে একটা বড় জালিম অত্যাচারী খুনি মারওয়ানকে বসিয়ে দিল। এরা বুঝে সুঝে চলেন, কেননা দুনিয়া দুদিনের, আজ আছেন কাল নাই। ইমামে মুসলিম হুজুরের সঙ্গে
এবারে শক্ত ব্যবহার শুরু হয়ে গেল। এমনকি মারওয়ান এখন কি দিয়াতে সবাই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওদিকে বেশি বলার সময় পাবো না। ইমামে হুসাইন পাকের কাছে চিঠি চলে এলো। ইমামে হুসাইন পাক দেখাতে লাগলে, দেখো গো ইমামে মুসলিম হুজুর চিঠি দিয়েছে, 40,000 মানুষ ইমামে মুসলিম হুজুরের হাতে বায়াত নিয়ে নিয়েছে। এ নবী সাহাবারা, এবারে আমি রওনা দিই। এই বলে রওনা দিতে লেগেছে। এ যুবকেরা কোথায় যাবার জন্য রওনা দিচ্ছে একটু বলবেন? বলুন বলুন। কুফায় কি জন্যে? দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করে যাচ্ছে না যুদ্ধ করতে। তাহলে যেসব মুনাফিকরা বলে যে ইমামে হোসেন গেছিল কেন, এরা মানব রূপী পশু তো নাকি? যারা আমার ইমাম পাকের গায়ে দাগ লাগায় তাদেরকে আমরা হালালি মনে করি না। আপনারা কি মনে করেন? হালালি মনে করেন? যদি মসজিদে আজান দেয়, ইমামতি করে, আমি হালালি মনে করি না। তুই কত বড় অবৈধ না হলে এত বড় কথাটা বলতে পারিস? হ্যাঁ, তুই শয়তান এজিদের পক্ষ নিস। এই সমাজে আছে না? না, এদেরও দল ঘুরঘুর করছে পশ্চিম বাংলায় ঢুকে বলে। আমাদের ছেলেরা সব বাইরে বাইরে কাজে কাজে যায়, যে কাজ শিকার নামে ধর্ম শিখে আসে। ফেতনা ফেতনা শিখে আসে। নবীকে ধরো, নবীকে ধরো, সমস্ত বিপদ থেকে আল্লাহ তোমায় মুক্তি করবে। আর নবী ধরতে না পারো, তুমি কাজে গিয়েও শান্তি পাবে না। যেখানে যাবে সেখানে বিপদে পড়বে। হযরত ইমাম হুসাইন পাক বেরিয়ে পড়লেন। এ নওজওয়ানেরা, 82 জন মানুষকে নিয়ে বেরিয়ে পড়লেন। এই 82 জনের মধ্যে মহিলা রয়েছে, পরিবার রয়েছে। হযরত হোসেন হুজুরের বোন হযরত যায়নাব হুজুরও রয়েছে। এই যুবকেরা ইমাম হোসেন পাকের 3টে পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান। হযরত সুকাইনা তখন একদম ছোট বাচ্চা কন্যা ছিলেন। তিনাকেও সাথে করে নিয়ে যেতে লেগেছে। বলেন তো দেখি, কেউ যদি যুদ্ধে যায়, সে তার পরিবার কন্যা বাচ্চাদেরকে কি নিয়ে যাবে? এইভাবে যখন রওনা দিলেন, যেতে 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 এদিকে খবর হয়ে গেল আমল করে ইমাম হোসেন কুফা থেকে রওনা দিয়ে দিয়েছে। এই খবরটা পাওয়ার পরে এজিদ 1000 বাহিনী একটা টিম বানিয়ে দিল। ওই দলের নেতৃত্ব দিয়েছিল হুর বিন এজিদ নামে একটা ব্যক্তি। তিনি ওই দলের নেতৃত্ব দিতেছিলেন। এই 1000 টিমকে নিয়ে ইমামে হোসেন পাক হুজুরকে রাস্তায় আটকে দিল। এই রাস্তায় আটকে দিয়েছে, আপনাকে কুফার জমিনে যেতে দেওয়া হবে না। আপনাকে এমন করে বায়াতের জন্য এজিদের কাছে যেতে হবে। ইমামে হোসেন পাক, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা 3 দিন ধরে এজিদ বাহিনী ইমামে হোসেন পাকের রাস্তাকে আটকাচ্ছে, পাচ্ছে না। কখনো এদিকে চলে যায়, কখনো ওদিকে চলে যায়। এই রকম দিন যেতে যেতে প্রথমে 1000 কাফেলা এলো, তারপরে 4000, তারপরে 5000। এইভাবে যখন 9 মুহররম এসে যায়, ইমামে হোসেন পাককে রুখার জন্য 22,000 সৈন্য চলে এসেছে। ভেবে দেখেন, এক হোসেনকে রুখার জন্য 22,000 লোক এজিদ পাঠিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? এখানে পাওয়ারটা কার হচ্ছে? আমার ইমাম পাকে। একজনকে রুখতে গিয়ে 22,000। শুনছেন? সামান্য উদাহরণ দেখলেই বুঝতে পারবেন আমার মতো হুজুরের জুতো বড় উপযুক্ত হয়েছে পেরেছি কি আমি জানি না। আমি অত সম্মানও পেয়েছি কি জানি না, ইমাম পাকে জুতো বড় উপযুক্ত হয়েছে কিনা। শুনছেন কি বলছি? আমি আব্বাস সিদ্দিকী কি বলছি শুনছেন? আমি ইমাম পাকে জুতো বাবার উপযুক্ত হতে পেরেছি কি জানি না। ইমাম পাকে শান বোঝেন আপনারা? তা আমার মতো ছোটখাটো লোককে ধরার জন্য ভুলে গেছেন নাকি আপনারা? ভুলে গেছেন?
যদি রাত্রিরে 2500 পাঠাতে হয় তাহলে ইমাম পাকের জন্য 22,000টা বেশি ছিল না কমই পেটিয়েছে? কমই পেটিয়েছে। আরো তাহলে পরে এসেছে না আসে না? হ্যাঁ এসেছে, অনেক রয়াতে আছে, আরো এসেছে, কিন্তু 9 মুহররমে এই 22,000 এসেছে। শুনছেন? অসুবিধা হচ্ছে? এই 22,000 সৈন্য এসে হাজির হয়ে গেল। ইমামে হুসাইন পাককে ঘিরে ফেলেছে। ইমামে হুসাইন পাক এমন করে একটা প্রস্তাব পাঠালো, এর বীজখানে কিন্তু অনেক কিছু ঘটেছে। সব ধারতে বলতে গেলে একদিনে হয় নাকি ভাই? আমি তো মেন জিনিসগুলো বুঝাচ্ছি, এর মধ্যে অনেক হয়েছে। প্রথম ওই যে হুর বললাম, ওই হুর আমার ইমাম হোসাইন পাকের প্রথম থেকে একটু কিন্তু দুর্বল ছিল, মানে জুলুম করতে চায় না, নবীর খানদানের সম্মান করছিল। কথা বুঝে আসছে? এসব অনেক ওখানে আছে, সব বলতে গেলে তো বাপ সে তো এক হাত থেকে পড়ানোর মতো পড়াতে হবে। তাহলে হযরত ইমাম হুসাইন পাক এজিদ বাহিনীর কাছে একটা পয়গাম পাঠিয়ে দিল। কি পয়গাম? আজ রাতটুকু এখানে আমরা কোনো ফিতনা ফাসাদ না করে যে যার এলাকায় তাঁবুতে থাকবো। এই কথাটা শুনে সীমার একটু নিঃশ্বাসটা ফেললো, বাঁচার নিঃশ্বাস। সবাই বলতে লাগলো এই নিঃশ্বাস কিসের? যা হোসাইন মনে হয় ভয় খেয়ে গেছে, বায়াতটা মনে হয় নিয়ে নেবে। সবাই বলতে লাগলো এ আমাদের কমান্ডার সীমার যদি না হোসাইন বায়াত নাই, এতে খাবরাবার কি আছে? আমরা 22,000 রয়েছে। সীমার বলেছিল কার বিরুদ্ধে এসেছিস তোরা জানে? শেরে খোদা মৌলা আলীর বেটার বিরুদ্ধে এসেছে। 22,000 কোনো ব্যাপারই নয়, পুরো পৃথিবী যদি একদিকেও দাঁড়িয়ে যায় হোসাইনের মোকাবিলা করার কোনো মা সন্তান জন্ম দিতে পারেনি। আরো জোরে বলুন সুবহান। সকলে বলুন ইয়া হোসেন, হাত তুলে বলুন ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া হোসেন, ইয়া হাসান। আমরা কারা? বলুন হুসাইনি। আমরা কারা? আমরা কারা? আমরা কারা? এবারে বলবো এজিদি, আপনারা বলবেন মুর্দাবাদ। এজিদি, এজিদি, এজিদি। কিয়ামত পর্যন্ত হোসাইন হাসান নাম রাখবে। কেউ এজিদ নাম রেখেছেন নাকি? যারা এত পক্ষপাতিত্ব করে ছেলেদের নাম রাখেন না, শয়তান প্রকাশ হয়ে যায় কি? আর অথচ আমার দাদু জান হাসানও রেখেছে, হোসেনও রেখেছে, আছে না? না। আহারে আহলে রসুলদের নাম রেখেছে খাতমে জান্নাত খবে দেখিয়ে বলছে জুলফিকার বাবা তুমি আমাদেরকে খুব ভালোবাসো, তাই বাচ্চাগুলোর নাম আমার বাচ্চাদের সঙ্গে রেখেছো। জুলফিকার তোমার উপরে আমার বাবা বড় খুশি, রাজি। জোরে বলুন সুবহান। এই নূরপুর হলো সেই জুলফিকার সিদ্দিক ছোট হুজুরের ভালোবাসার গ্রাম। ভুলে যেও না যুবকরা। আমি আবার বলছি আব্বাস সিদ্দিকীকে বাদ দাও, ভালো লাগে না বাদ দাও। আমার ডিউটি বাপ, আমি আমার রাস্তায় হক কথা বলছি, তোমার ব্রেনে নাও ঢুকতে পারে, তাই তোমার আমাকে পছন্দ নাও হতে পারে, বাদ দাও। দাদা হুজুর 5 হুজুরকে ছেড়ো না। সারা রাত কেটে যেতে লেগেছে। ইমামে হোসেন পাক তাঁবুর মধ্যে খুতবা দিতে লেগেছে, পরিবার স্বজন দিওকে বুঝাতে লেগেছে। তাহাজ্জুদে নওয়াজ দিতে যায়, নামাজ পড়ে নিয়ে তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করতে লেগেছে। বাকি যে যার সীমার মধ্যে ঘুমাতে লেগেছে। এই যুবকেরা শুনে রেখে দেয়, এই সময় ইমামে হোসেন পাক কোরআন তেলাওয়াত করতে করতে কিছু সময় যাবার পর নানা জান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার হতে লেগেছে। আল্লাহ নবী বলতে লেগেছে ও হযরত ইমাম হুসাইন, ও হযরত ইমাম
যে ওয়াদা তোমার সঙ্গে আমার ছিল নানা, ওই ওয়াদাকে তুমি পালন করো নানা। কি ওয়াদা ছিল রাসূলুল্লাহ জানে, ইমাম হোসেন জানে, আল্লাহ ভালো জানে। তবে আমি আপনাদের কাছে সংক্ষেপে এতটুকু বলতে পারি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে যখন ইমামে পাক শহীদের দিন এসে যায়, আগিয়ে যাচ্ছে, চলে আসো, যে কথা বলছিলাম এ নওজওয়ানেরা, ওই সময় ইমাম হোসেন পাক ঘুম থেকে উঠে বোন জাইনাবকে তুলতে লেগেছে, হযরত জাইনাব দেখতে লেগেছে, ভাই বোন আনন্দ খুশিতে রয়েছে। কি ব্যাপার? ওই সময় বলতে লেগেছে, জাইনাব রে, এ আমার বোন, শুনে রেখে দাও, আল্লাহ যত কঠিন পরীক্ষায় নিক না কেন, ধৈর্য শুনিয়ে থাকবে, সবরে শুনিয়ে থাকবে, খবরদার ধৈর্য হারা হবে না, সবর হারা হবে না, আল্লাহর উপরে ভরসা রাখবে। নানা জানে দিদার পেয়েছি, নানা জানাবে কৌসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, বলতে লেগেছে, নানা ওয়াদা পূরণ করো, চলে আসো, কৌসার পান করাবো। ভাই সত্যি বলেন, আমি কিছু ভুল করছি? বিশেষ করে নূরপুর গ্রাম আমার দাদুজানকে খুব ভালোবাসেন, আমি কিছু ভুল করছি? একটু সাবধান হন। আমি একটা উদাহরণ প্রায় দিই, আজকে একটু দিচ্ছি। কুরবানির পশু জবাই হয় দেখেছেন? হ্যাঁ, কুরবানির পশু বাঁধে একদল লোক আর জবাই করে অন্যজন, ঠিক তো নাকি? জবাই করে মলি সাহেব আর বাঁধে অন্যজন, তাই তো নাকি? বলবো, অসুবিধা নেই তো? রাজ্য সরকার আমাদেরকে কুরবানির পশুর মতো বাঁধছে, আর মলি সাহেব এখন দিল্লিতে আছে, ও এসে জবাই করবে। হাসুনি, আমাদের হাসি পেচ্ছে, এটা বাস্তব। এ আমাদেরকে ঘুমটা দিয়ে বোকা বানাচ্ছে। কেন বলো তো? পশ্চিম বাংলায় 40% মুসলমান, এখানে ডাইরেক্ট মুসলিম বিদ্বেষী করে করলেই মুসলমান যদি লাভ মেরে একটা মহাজোটের দিকে চলে যায়, তাহলে পড়ে যাবে না? পড়ে যাবে না? রাজ্য সরকার মুসলিম দরদির নামে আস্তে আস্তে বিজেপিকে বাংলায় চাষ করছে। এত বিজেপি ছিল বাংলায়, চাষ হচ্ছে না, হয়নি? হ্যাঁ, চাষ করে শক্তিশালী করছে। সময় যেই হবে বাঁধা হয়ে যাব আমরা, মলি সাহেব এসে জবাই করবে। অতএব আসবে তো বটেই, আসার আগে নিজেরা শক্তিশালী হও। একটা আল্লাহ দিয়েছে, একটাই যদি এরা দুজনই খেপাখেপি টাইপের হয়ে যায়, তাহলে ওর সাথে যদি 240 থাকতো, কি হতো বলেন তো? কথা বলে। আজকে সুপ্রিম কোর্টে কেউ কেস করেছে অকামিয়ে? তোমার বলুন, করেছে? রাজ্য সরকার করেছে, কিন্তু নওশাদ করেছে। কিন্তু ওর সাথে আরো 40টা থাকতো, 40টা কেস বাড়তো না কমতো? এমএলএ এর কেসের গুরুত্ব আছে না? না, এগুলো মাথায় রাখো, নিজেদের একটু হলেও হাতে পাওয়ার রাখো, খালি হাতে ঘুরুনি, খুব সাবধান হও। তো যাক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। মনে রাখবে, মাদ্রাসার মিড ডে মিল দিচ্ছে না, অথচ রাস্তার কুকুর খাই খাক বলছে। কতটা ঘৃণা করে, অথচ আমাদের ট্যাক্সে চলে। এই যে দীঘায় যে মন্দির করেছে, কাদের ট্যাক্সে? পশ্চিমবাংলার নাগরিকের ট্যাক্সে। তাতে আমাদেরও ট্যাক্স আছে না? না, আমাদের ট্যাক্সে তৈরি করে দিল। দেখুন, যেটা সংবিধান বিরোধী। এই ভাষাটাকে নিয়ে আমাকে যেন হিন্দু বিরোধী ভাববেন না। না, হিন্দু ধর্মের মন্দির, পোশাক, ওটা হিন্দু ধর্মগুরুদের কাজ। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, জলসা, তাবারুক, এটা মুসলিম ধর্মগুরুদের কাজ। শাসকের কাজ 4টে: শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান আর তার বাসস্থান। এই 4টে নাগরিককে দিতে হবে। তা না করে কোটি কোটি টাকা তছনছ করে ছড়াচ্ছে। আচ্ছা বলো তো, দীঘাটা মুসলিম হিন্দু সমস্ত ধর্মের লোকের বেড়াবার জায়গা ছিল, তাই তো নাকি? এখন ওই জায়গাটা কি হলো? বলুন, এখন কি বেড়াবার জায়গা না ধর্মস্থান? তাহলে চিন্তা করো কি প্ল্যানটা চলছে, ভারতকে কোন দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? যদি আজ না হিদায়াত হও, পরিবর্তন না হও, তোমার বাচ্চাগুলোর জন্য কাফন কমসে কম ঘরে একটা কিনে রেখো, কাফনটাও পাবে না। এটা মনে রেখে দিয়ে প্যালেস্তাইনের মানুষদেরকে শিক্ষা দাও। পলিথিন, কম্বল, ইটা সেটা জড়াচ্ছে, কাফনও নেই। কথায় কেউ কষ্ট পেলেন, আসুন সালাম দেবো ইয়া নবী।
তাহিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما بدا لله أحداي يا نبي سلام يا نبي مدينة হতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন سلام يا رسول يا حبيب সকলে বসুন بلغ العلا بكماله كسب الدجى بجماله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আমার আব্বা জানেরা ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই। কিছুদিন আগে কালীগঞ্জে দেখলেন ছোট্ট একটা 9 বছরের বাচ্চা তামান্নাকে বোম ফেরে মেরে দিল টিএমসির লোকেরা, দেখলেন তো নাকি? ভাবুন পরিস্থিতি কোথায়। এরা শুধু মুসলমানকে মারছে, এদের টার্গেট মুসলমানদের খুন দরকার, আর মারছে কে? আর অন্য রাজ্যে মুসলমানকে মারছে কে? বিজেপি হিন্দু ঘরের ছেলেদেরকে দিয়ে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? তাহলে ভয়ঙ্কর খেলা চলছে পুরো দেশ জুড়ে আমাদেরকে শেষ করে। তাই একজন ধর্মগুরু হিসাবে আমার কি দায়িত্ব নয় আমার মসজিদের দুশ্মনদের ঘরে চিনানো, একটু সারা দেবে, মাদ্রাসা দুশ্মনদের ঘরে চিনানো, ঈদগাহ খানকা কবরস্থান বড় দুশ্মন ও ছোট দুশ্মন চিনানো দরকার আছে না না? মুনাফিক চিনানো দরকার আছে না না? তাই একটু বললাম, আপনারা কি কষ্ট দিলেন? এরপরেও যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকী খারাপ, কিয়ামতের দিন বোঝাপড়া হবে, এছাড়া আর কি বলতে পারি? আর কিছু বলার নেই। তো সংক্ষেপ করছি, ছেলে কোনো মহরম উপলক্ষ করে তাবারুকও করেছে আপনাদের জন্য। কি তাবারুক? বিরিয়ানি, আলু ভাতে, গোশত করতে পারিস না? যাক, তাবারুক তাই তো নাকি? করেছে ছেলেরা মহরম উপলক্ষ করে তাবারুক আমাদেরও করা দরকার, তাই তো নাকি? আমরা সবাই এই তাবারুক ও মাহফিলের সঙ্গে একটু শরীক হয়ে যাই, তাহলেই আমাদের হয়ে যাবে। যার যা খুশি একটু শরীক হয়ে যান। ছেলেরা যাচ্ছে, হ্যাঁ লিজা, চলে লিজা, যার যা এক খতম কালামুল্লাহ শরীফ তেলাওয়াত আছে। আরে বেশি করে লোক দিবি তো বাবা, এখানটা কেউ একজন ওঠেন না, একজনকে ওঠেন করে হাত বেরিয়ে দেবেন না, এর পরেই দেবেন না। হ্যাঁ দেবেন, সব তো ধর্ম নিজেদের, সব তো নিজেদের ব্যাপার। ভাই, প্রত্যেক দলের বক্তারা আসে, তাদের দলকে বাঁচাবার জন্য দলের দুশ্মনদের বিরুদ্ধে কথা বলে না? বলে না? কথা বলে। তাহলে আমি এসেছি আমার রাসূলের